নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলায় 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা হুগলির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং একেবারে পশ্চিম দিকের পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত কলকাতা, কোলাঘাট, চন্দননগর এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি নদিয়া, শান্তিপুর, পূর্ব বর্ধমানের পাশাপাশি কাটোয়া এই সমস্ত জায়গাতেও 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে একেবারে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, পাশাপাশি বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বৃষ্টি হতে পারে। বিশেষ করে রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, বলরামপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকে খাদরা, বাঁকুড়ার দিকেও বৃষ্টির কিন্তু আশঙ্কা থাকছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে তুলনামূলক বেশ ভারী বৃষ্টি হতে পারে। শালদিয়া, পুঞ্চা, মানবাজার, সিন্দ্রি, কেন্দা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলার মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বোলপুর, ঘুষকরা, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন এবং দুর্গাপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং বীরভূমের রামপুরহাট ও সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুমকা, নলাটির দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। 24 তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দীঘা, কাঁথি এবং হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে মন্দারমণি, কাঁথি, মহানপুর, জলেশ্বর, বাতাগাঁও, দীঘা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে এগরা, দাঁতন, কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনা ও সুন্দরবন বিশেষ করে নামখানা, ফেজারগঞ্জ, পাশাপাশি কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি এবং দেখুন যদি আমরা দেখি গঙ্গাধরপুর ও পাথর প্রতিমা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সুন্দরবন, হলদিবাড়ির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এখানে সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা থাকছে। উত্তর 24 পরগনার দিকেও বৃষ্টি হতে পারে। মূলত কিছুটা বিশেষ করে দেখুন বাদুড়িয়া, টাকি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সকাল থেকেই কলকাতা, পাশাপাশি নিউ টাউন, চন্দননগরের দিকে মেঘলা আকাশ থাকবে এবং 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে মূলত মুর্শিদাবাদের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, দমকল, করিমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি রামপুরহাট সংলগ্ন এলাকায় বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। তবে দেখুন সকাল থেকে মুর্শিদাবাদ লাগোয়া বাংলাদেশের জায়গাগুলো বিশেষ করে লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরালাই, নলাটি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মূলত দেখুন যদি আমরা দেখি সকাল থেকে বিশেষ করে মুর্শিদাবাদ, বহরমপুর এবং সাগরদিঘি, গোরকানা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ অনেকগুলি জায়গাতে বাড়তে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত পশ্চিম মেদিনীপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকছে কোলাঘাট, তমলুক, খড়গপুর, বালিচক, বেলদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন উপকূলবর্তী বিশেষ করে সবং, পিংলা, রঘুনাথপুরের পাশাপাশি দেখুন ভগবানপুর, ময়না এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা দেখুন যেদিকে পশ্চিম দিকের গোয়ালতর, পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। মূলত শালবনী, গোয়ালতর এবং কেশপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টির আশঙ্কা বেশ জোরালোই থাকবে। তবে দেখুন গোসাবার দিকে ভারী বৃষ্টি হতে পারে। কুমিরমারি, গোসাবা, ঝড়খালি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর,
কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা, চন্দননগর, খড়দা, হাবড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে নিউ টাউন, কলকাতা, পানিহাটি, আমতা, বাগনান, বজবজ এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং একেবারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত এই যে একটি জায়গা রয়েছে ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি হুগলির দিকে বৃষ্টি হতে পারে, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে একেবারে পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টি হতে পারে। মূলত দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মুড়ি, বলরামপুর, পুরুলিয়া, হুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে জয়পুর, সিন্দি, পুরুলিয়া, শুক্লারা, কেন্দা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং হালকা বৃষ্টি হতে পারে কাশীপুর, রঘুনাথপুর, পাড়া, মঙ্গলবালাপুর এখানে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে কিছুটা চন্দ্রকোনা, গোয়ালতর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পূর্ব বর্ধমান, নদিয়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে। এবং পূর্ব বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত কিছুটা নলহাটির দিকে বৃষ্টি হতে পারে। দুমকা, গোদ্দা, দুলিয়ান এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার 25 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। সকাল থেকে মূলত উপকূলবর্তী বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন সকাল থেকে মূলত সুন্দরবন এবং হলদিবাড়ি, নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, গঙ্গাধরপুর ও পাথর প্রতিমা এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, বেলদা, জলেশ্বর, দাঁতন এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সকালের দিকে কলকাতা, কোলাঘাট, খড়গপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে। তবে বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগরের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার সকাল থেকে পুরুলিয়া এবং পশ্চিম দিকের মুড়ি এই সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ থাকবে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। মূলত পশ্চিম দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এবং খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির আশঙ্কা থাকবে। মূলত কিছুটা খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। মূলত কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, দেবগ্রাম এবং পাশাপাশি কাটোয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। দেখুন মুর্শিদাবাদ দিকে বৃষ্টি হতে পারে। দুলিয়ান, নলহাটি, দুমকা, সিউড়ি, গোদ্দা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকে জেলা বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছুটা মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দননগর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।